ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে তোমাদেরকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার ছায়ার বই থেকে যে এমসিকিউ গুলো আছে তার সেকেন্ড পার্ট অর্থাৎ 11 থেকে আজকে করাবো। যারা এর আগের ভিডিওটা অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ গুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা তোমরা দেখে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে। ওই ভিডিওটার লিংক আমি আগের ভিডিওর লিংক আমি এই চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, তোমাদের কাজে আসবে। আচ্ছা দেখো, নেক্সট প্রবলেম হচ্ছে এই এমসিকিউ প্রবলেমগুলো কমপ্লিট করলে তবেই কিন্তু তুমি এই থার্ড সেমিস্টারে কিন্তু সবই এমসিকিউ থাকবে, এমসিকিউ গুলো পারবে। এবং তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ গুলো যথেষ্ট কনসেপচুয়াল, তাই ভালো করে এমসিকিউ গুলো দেখতে থাকো। এবং এগুলো থেকে তোমাদের নিট বা জেইতেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু খুলে দেখবে এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ আসে। আচ্ছা দেখো, 11 অঙ্কটা বলেছে তিনটে আধান 4q, স্মল কিউ আর ক্যাপিটাল কিউ x অক্ষ বরাবর যথাক্রমে 0, l/2 এবং l অবস্থানে রাখা হলো। তাহলে কিউ আধানের জন্য কিউ স্মল কিউ মানের জন্য ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে কখন, মানে স্মল কিউ এর মান কত হলে। খুব ভালো কোশ্চেন এবং সহজ, তোমরা আগেও এই ধরনের অঙ্ক আগের ভিডিওতে আমি করিয়েছি। দেখো দুটো আধান আছে, একটা হচ্ছে +4q আর একটা হচ্ছে শুধু কিউ, এবং মাঝে আরেকটা আধান আছে স্মল কিউ। তিনটা আধান রাখা আছে। এবার তিনটা আধান কোথায় কোথায় কত কত দূরত্বে আছে। প্রথমটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = কত l/2, তার মানে এইটুকু দূরত্ব, আর এটা সমান x = কত l। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি 0 থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে কত l/2। আমি এরকম করে না লিখে এইটুকু l/2 লিখছি। আর এখান থেকে এই টোটাল দূরত্বটা কত l, টোটাল দূরত্বটা হচ্ছে l, x = l লিখছি। তার মানে এটুকু নিশ্চয় l/2, অর্থাৎ কিউটা মধ্যবিন্দুতে আছে, এটুকু আমি বুঝতে পারছি। এবার বলছে যে কিউ এর মান কত হলে এই ক্যাপিটাল কিউ আধান, এইখানে যেটা আধানটা আছে এখানে লব্ধি বল সর্বনিম্ন হবে অর্থাৎ 0 হবে। 0 হবে, তাহলে এই ক্যাপিটাল কিউ এর উপর 4q এর জন্য কত ফোর্স অনুভব করছে আর স্মল কিউ এর জন্য কত ফোর্স অনুভব করছে, সেই দুটোকে আমি বের করব, সেই দুটোকে যোগ করব। তাহলে এই কিউ এর উপর লব্ধি বল পেয়ে দেবো। এটার জন্য বল এবং ওটার জন্য বল, দুটোকে যোগ করলে আমি লব্ধি বল পাবো, এবং সেই লব্ধি বলটা আমি 0 করব, দিয়ে আমি স্মল কিউ এর মান বের করব। তাহলে বলতো এই কিউ আধানের জন্য কিউ বিন্দুতে বল কত হবে, কত হবে। প্রথমে 4q এর জন্য বের করি। 4q এর জন্য বল কত হবে, 4q এর জন্য বল হবে, আচ্ছা আমি একবারে করছি ফোর্সটা। ফোর্স সমান 4q এর জন্য বলটা হবে 1/4πε0, কিউ হচ্ছে 4q ইনটু কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত, টোটাল দূরত্বটা l, তাহলে l² প্লাস আরেকটা ফোর্স কাজ করছে কিউ বিন্দুতে যেটা স্মল কিউ এর জন্য, সেটা কত 1/4πε0 কিউ স্মল কিউ ইনটু ক্যাপিটাল কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত l/2, তাহলে l/2 তার স্কয়ার। তাহলে করো 1/4πε0 টা কমন নিয়ে নাও। আচ্ছা এটা 4q² বাই l² প্লাস এখানে 2 দুগুণে 4টা উপরে উঠবে, তাহলে 4q³ বাই l², এরকম হলো। আচ্ছা দুটো জায়গা থেকে 4q কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে 4q যদি কমন নিই তাহলে আর নিচে 4πε0 থাকছে, হলো। তাহলে থাকছে কি q বাই l² প্লাস স্মল q বাই l²। এটা এই যে লব্ধি বল, এই যে ফোর্স, এটা 0 হবে সর্বনিম্ন, মানে এই যে লব্ধি বল দুটোর যোগফলটা 0 হবে। তো যদি 0 করি তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তা q বাই l² সমান হচ্ছে, আচ্ছা q স্মল কিউটা এদিকে রাখি, স্মল q বাই l² সমান ওদিকে গেলে ক্যাপিটাল q বাই l², কাট। তার মানে অ্যাকচুয়ালি থাকছে কি স্মল q এর মান কত -q, স্মল q এর মান -q। তাহলে কোন অপশনটা, অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। খুব সহজ অঙ্ক। দুটো এই আধানের উপর এর জন্য বল এবং এর জন্য বল, দুটো বলকে আমি একসঙ্গে বের করে যোগ করে দিয়েছি এবং সেই লব্ধি বলটা 0 করে আমি স্মল কিউ এর মান বের করেছি, হলো। এবার পরের অঙ্কটা দেখো, এটা 11 নম্বর অঙ্ক ছিল। আচ্ছা 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা বলছে যে m1 ভর এবং q1 আধানের একটি কণা r ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। বৃত্তের কেন্দ্রে q2 আধান ও m2 ভরের অপর একটি কণা রয়েছে। ঘূর্ণায়মান কণার বেগ ও পর্যায়কাল v/t হলে মানটা বের করতে হবে। আচ্ছা খুব সহজ অঙ্ক, কিন্তু আগে জিনিসটা একটু বুঝতে হবে। দেখো এখানে যদি একটা আধান আছে,
যে আধানটা একটা আধান আছে, যে আধানটার ভর হচ্ছে m1 আর আধান হচ্ছে q1, এবং এই আধানটা আর ব্যাসার্ধের একটা বৃত্তীয় পথে সার্কুলারলি এভাবে গোল গোল ঘুরছে, হলো। আর এই বৃত্তের কেন্দ্রে আরেকটা আধান আছে যেটা q2 আধান আছে, এবং তার ভর হচ্ছে m2, হলো। তাহলে বলছে যে এই যে ঘুরছে এর মানে ভেলোসিটিটা, বেগটা বা পর্যায়কাল যেটা ক্যাপিটাল টি, সেটা বের করতে হবে। আচ্ছা তোমরা বলো তো যে এখানে এই যে m1 এবং m2 দুটো আধান, q1 q2 দুটো আধান, এদের মধ্যে একটা কুলম্বের ফোর্স কাজ করছে কেন্দ্রের সঙ্গে বাইরের এটার, এবং এই যে ফোর্সটা, এটা নিশ্চয় এই বাইরের দিকে এই যে সার্কুলারলি ঘোরার জন্য m1 বস্তুটা একটা বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে, অপকেন্দ্র বল। সেই অপকেন্দ্র বলটা mv²r, সেই অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করছে, আর সেই অপকেন্দ্র বল আর কেন্দ্রের দিকে যে কুলম্বের ফোর্স, কুলম্বের আকর্ষণ বল, সেটা নিশ্চয়ই আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই হোক, দুটো নিশ্চয়ই সমান এবং বিপরীতমুখী সমান হবে। তাই সেটাই আমি প্রথমে করব। তাহলে কোন বস্তুটা আমার অপকেন্দ্র বল অনুভব করছে, m1 না m2? অবশ্যই m1, কারণ m1 টা সার্কুলারলি ঘুরছে। তাহলে m1 v²/r, mv²/r সমান এই দুটোর মধ্যে আকর্ষণ বল কত? আচ্ছা আমি k ড্যাশ ধরছি, k ড্যাশ ধর 1/4πε0 লিখি, 1/4πε0 q1 q2 বাই r²। এই অঙ্কটা আগের অঙ্ক, হলো। এখান থেকে বলো তো v² এর মানটা কত হবে, v এর মানটা কত হবে? v এর মানটা কত হচ্ছে? √r কত হচ্ছে? 1/4πε0 q1 q2, আর একটা কাটবে, q1 q2 বাই m1, m1টা নামবে, একটা আর থাকবে। এটা হচ্ছে v এর মান, হলো। এটা v এর মান আমি জেনে গেলাম, অর্থাৎ কত বেগে ঘুরছে সেটা পেয়ে গেলাম। অপশনে নিশ্চয়ই এটা নাই এখানে। তাহলে এক কাজ করব, টি বের করব। পর্যায়কাল সমান কি জানি? পর্যায়কাল মানে হচ্ছে এক পাক ঘুরতে যে সময়টা লাগে। এক পাক ঘোরা মানে কতটুকু ঘোরা? বৃত্তের পরিধি বরাবর, তাই তো? পরিধি হচ্ছে 2πr। 2πr কত বেগে ঘুরছে? ওই v বেগে ঘুরছে। 2πr/v এটা হচ্ছে পর্যায়কাল। মানটা তুমি বসাও, 2πr ইনটু নিচে v আছে, তার মানে এটা 1/v, তাহলে এটা উল্টে যাবে, √r এই 4πε0 m1 r বাই q1 q2 টা নিচে থাকছে, হলো। তাহলে t সমান কত পাবো? আচ্ছা এই 2πr যদি রুটের মধ্যে ঢোকাই তাহলে 4 আর π² r², তাহলে এইটা হচ্ছে পর্যায়কাল। দেখো তো কোন অপশনের সাথে মিলছে? √16 π³ r³ m1 ε0 বাই q1 q2 কোন অপশনের সঙ্গে মিলছে? অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখো সবাই মিলিয়ে নাও, অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। এরকম টাইপের প্রবলেম থাকে, এরকম টাইপের প্রবলেম নিট বা জেইতে থাকে। কেন বলছি? কারণ একটা হিউজ টাইপের একটা সমীকরণ টাইপের অ্যান্সার এলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কনফিউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেই কারণে এরকম টাইপের প্রবলেম থাকে। দেখো খুব সহজ, অপকেন্দ্র বলের সাথে কুলম্বের ফোর্স আমি সমান করলাম, সেখান থেকে ভি বের করলাম। পর্যায়কাল সমান আমরা জানি 2πr/v, সেখানে ভি এর মান বসিয়ে দিলাম, টি এর মান একটা পেলাম সিম্পলিফাই করে, সেটাই অ্যান্সার। তোমরা সবাই করে নাও। বলেছে এরকম একটা আধান, দুটো প্রান্তে দুটো সমমানের আধান আছে, দুটোই হচ্ছে +q করে আধান, দুটোর মান। এবার অঙ্কটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। এবার এই টোটাল দূরত্বটা 2d দূরত্বে আছে, তা 2d দূরত্ব হলে ঠিক মধ্যবিন্দুতে অপর একটি আধান আছে q, তার মানে এটুকু দূরত্ব কত? d, এটুকু দূরত্ব কত? t। 2d দূরত্বের মধ্যবিন্দু মানে dd করে দূরত্ব। এবার বলছে এই আধানটাকে কিছুটা অল্পখানি, একদম অল্প x দূরত্ব আমি সরিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে? দেখো এখানে এই একটা এরকম একটা দেওয়া আছে যে x টা d এর তুলনায়, টোটাল এই যে হাফ ডিসটেন্সের তুলনায় অনেক অনেক ছোট, মানে সামান্য পরিমাণ সরিয়েছি। তার মানে এটার মধ্যে তাৎপর্য আছে। যখন আমি এখানে এটা করার সময় আমি কোন সমীকরণ দেখবো d - x বা x - d, d - x করলে সেই x টা কিন্তু নেগলেক্ট করতে পারি। x টা খুবই ক্ষুদ্র বোঝাচ্ছে, ক্ষুদ্র জিনিস আমি নেগলেক্ট করতে পারি, সেটা বোঝানোর জন্য x টা এখানে বলে দিয়েছে যে অনেক ক্ষুদ্র d এর তুলনায়। আচ্ছা তাহলে কিউটাকে x দূরত্ব যদি সরানো হয়, অল্পখানি সরানো হয়, তাহলে এই কিউ আধানটা কি হবে? ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, দিয়ে কি হবে? সরল দোলগতি সম্পন্ন একটা মানে কণায় পরিণত হবে, সরল দোলগতিতে দুলতে থাকবে। তো এই যে সরল দোলগতিতে দোলার সময় এদের পর্যায়কাল কত হবে, মানে ক্যাপিটাল টি বের করতে হবে। আচ্ছা টি বের করতে গেলে সে 2πr/v বা টি বের করতে গেলে 2π/ω, এইসব ফর্মুলা গুলো আছে, ওমেগা কৌণিক বেগ বের করতে হবে। আচ্ছা তাহলে এখানে এটা অঙ্কটা আমি কিভাবে করব?
দেখো তোমরা এটার একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে পড়েছি 11 এ, তোমরা সবাই পড়েছো যে সরল দৈর্ঘ্যের একটা ফর্মুলা ছিল f সমান কি, f সমান kx, তাই তো? f সমান অ্যাকচুয়ালি মাইনাস ছিল, উল্টো দিকে অপোজিট ডিরেকশন বলে, এখান থেকে f সমান ma করছিলাম, মাইনাস kx, তাহলে a সমান মাইনাস k বাই m, ওমেগা স্কয়ার ধরছিলাম ওটাকে, তাহলে a সমান মাইনাস ওমেগা স্কয়ার x এরকম ধরছিলাম a এর মানটা, ত্বরণের মানটা। এখানে পজিটিভ নেব, ডিরেকশনের জন্য অ্যাকচুয়ালি অপোজিট আসে, মাইনাসটা আসে। a সমান ওমেগা স্কয়ার x, এটা আমি জানি, তাই তো? ত্বরণ সমান কৌণিক বেগের স্কয়ার ইনটু x। আবার f সমান m এ থেকে a সমান আমি লিখতে পারি f বাই m, f সমান m এ থেকে হলো। এই দুটো ফর্মুলা আমার এখানে ব্যবহার হবে, ঠিক আছে? আমার অ্যাকচুয়ালি আমার পর্যায়কাল বের করতে গেলে 2 পাই বাই ওমেগা দরকার, তাই তো? তাহলে ওমেগা দরকার, ওমেগাটা পাবো কোথা থেকে? এই ফর্মুলা দুটো ইউজ করে। দেখি এবার কি হয়। ফোর্স F, এখানে কুলম্বের ফোর্স, এই যে কিউ আধানের উপর, এই যে স্মল কিউ আধান যেটা সরল দৈর্ঘ্যতে দুলছে, এই স্মল কিউ আধানটার উপর ফোর্স কাজ করছে, কুলম্বের বল। কিসের জন্য? একটা এ কিউ আধানের জন্য, একটা এ কিউ আধানের জন্য। তা দুই দিক থেকে দুটো কিউ এই স্মল কিউ এর উপর একটা কুলম্বের ফোর্স কাজ করাচ্ছে। এবার এখানে এই যে কুলম্বের ফোর্সটা দুটো কিউ এর জন্য কিন্তু দুই দিকে বিপরীতমুখী, না? এটা প্লাস যদি হয় তাহলে এই প্লাস প্লাসকে বিকর্ষণ করছে এদিকে, এটা প্লাস হলে বিকর্ষণ করছে ওদিকে, অর্থাৎ এর জন্য যেদিকে বল হবে এর জন্য সেই তার ঠিক উল্টো দিকে বল হবে, বিপরীতমুখী। এবার এক্স দূরত্ব যদি সরে আসে আধানটা এখানে, তাহলে কোনটা বেশি বল প্রয়োগ করবে? এই কিউটা না এই কিউটা? অবশ্যই এই কিউটা, কারণ এই এক্স দূরত্ব এদিকে সরে আসা মানে এই কিউ এর কাছে সরে এসছে। কাছে সরে আসা মানে কি? এই কিউ এর কাছে সরে আসা মানে কি? দূরত্ব কমে গেছে, দূরত্ব কমলে অবশ্যই আকর্ষণ বল বাড়বে। তাহলে দেখি, তাহলে অ্যাকচুয়ালি লব্ধি বল যেটা নেট ফোর্স কত? নেট ফোর্স কত এই স্মল কিউ আধানের উপর? কত? 1/4 পাই এপসিলন নট। এটা কমন নিয়ে নিচ্ছে দুটোর জন্য। কত হবে? q1 q2 বাই r স্কয়ার। তাহলে q হচ্ছে q আর স্মল q বাই r স্কয়ার। r মানে এখানে এই দূরত্বটুকু, এখানে কি এই দূরত্ব না এই দূরত্ব? আচ্ছা, বড় কোনটা হবে? কোন ফোর্সটা বেশি হবে? এইদিকে এই আধানের জন্য যে ফোর্সটা সেটা বেশি হবে, কারণ এই আধানের দিকে সরে গেছে। তো এই আধানের জন্য ফোর্স কত হবে? x দূরত্ব এদিকে সরে এসেছে, তাহলে আগে ছিল d দূরত্ব, এখন x দূরত্ব কমে গেছে d এর থেকে, তার মানে d মাইনাস x তার স্কয়ার। দূরত্ব কমলে অবশ্যই আকর্ষণ বলটা বেশি হবে, হলো। দেখো তাহলে এই স্মল কিউ আধানের উপর লব্ধি বলটা কত হলো? লব্ধি বলটা হলো যে এই কিউ এর আধানের জন্য আগে বলটা আমি লিখছি, কারণ এই কিউ এর আধানের জন্য বলটা কি হচ্ছে? বেশি হবে, কারণ ওর দিকে সরে গেছে মানে দূরত্ব কমে গেছে, মানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কুলম্বের ফোর্সটা বেশি কাজ করবে। তাই কি হচ্ছে? এই কিউ আধানের জন্য এই স্মল কিউ এর উপর বল কত হবে? কিউ ইন্টু কিউ বাই আর স্কয়ার। আর মানে এখানে দূরত্বটা এক্স আরো কমে গেছে, মানে ডি থেকে এক্স বিয়োগ করবো, তার স্কয়ার করবো। একইভাবে মাইনাস দেবো, মাইনাস কেন? কারণ এই আধানের জন্য এবার বলটা অপোজিট দিকে হবে, এটার জন্য যেদিকে হয়েছে তার উল্টো দিকে, সেজন্য মাইনাস। এটার জন্য কত হবে? কিউ ইন্টু স্মল কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত? ডি ছিল আগে, এখন এক্স আরো উল্টো দিকে চলে গেছে, মানে আরো দূরত্ব বেড়ে গেছে, ডি প্লাস এক্স তার স্কয়ার। দূরত্ব বেড়ে যাবে মানে আকর্ষণ বল কম, সেজন্য এটা পরে লিখেছি, এটা আগে লিখেছি, হলো। এই হলো। এবার একটু ক্যালকুলেশন করবো এটাকে। আচ্ছা, কিউ, এই যে কিউ দুটোই কমন নে, বাই 4 পাই এপসিলন নট। এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে? d প্লাস x, d মাইনাস x মানে অ্যাকচুয়ালি d স্কয়ার মাইনাস x স্কয়ার তার স্কয়ার, আর উপরে হবে d প্লাস x তার হোল স্কয়ার মাইনাস d মাইনাস x তার হোল স্কয়ার, তার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। ফর্মুলা কি? 4ab। তাহলে এখানে হচ্ছে 4x মানে হচ্ছে d আর y মানে হচ্ছে এখানে x, এরকম হচ্ছে। এটা হলো এটা অনেক ছোট, তার মানে এই যে d মাইনাস x, এখানে x টা যদি অনেক ছোট হয় তাহলে d থেকে x বিয়োগ করা যায়, না করা যায়, তাই এটাকে আমি নেগলেক্ট করব। তো d স্কয়ারের তার আবার বাইরে স্কয়ার আছে, মানে d টু দি পাওয়ার 4, তাহলে একটা d কাটবে, তো থাকলো কি? থাকলো হচ্ছে q বাই 4 পাই এপসিলন নট ইনটু একটা d কাটলে উপরে থাকছে 4x, নিচে থাকছে d কিউব। এটা গেল নেট ফোর্স ওই স্মল কিউ আধানের উপর লব্ধি বল। আচ্ছা, লব্ধি বল জানা থাকলে তাকে ভর দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাবো? ত্বরণ পেয়ে যাবো। তো ত্বরণটা কত হবে? এই যে এই নেট বলটাকে আমি ভর দিয়ে ভাগ করবো, এখানে ভরটা কত? ক্যাপিটাল এম বলে দিয়েছে দেখো কোশ্চেনে,
তাহলে কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট 4x বাই m ডি কিউব হলো। এটা তাহলে আমি a পেলাম। আর a যদি পেয়ে যায় তাহলে আমি ওমেগা স্কয়ার পাবো এখান থেকে, এই সমীকরণ থেকে ওমেগা স্কয়ার সমান কি লিখবো? ওমেগা স্কয়ার সমান কি লিখবো? a বাই x। তাহলে ওমেগা সমান কি লিখবো? রুট, মানগুলো বসা আকার, রুট a যায় কি বসাবো? এই টোটাল মানটা যেটা পেয়েছি কিউ ডি বাই 4 পাই এপসাইলন নট 4x বাই m ডি কিউব ইনটু নিচে আছে x, তার মানে 1 বাই x লিখছি, x কেটে দে। তাহলে থাকছে কি? আচ্ছা হলো, এটা গেল ওমেগা। কিন্তু আমার চেয়েছে কি? আমার চেয়েছে পর্যায়কাল টি। তার টি সমান কি? ধাপে ধাপে বের করছি। টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা। তা 2 পাই লিখলাম। আর ওমেগার জায়গায় আচ্ছা এখানে 4 কেটে দে, আর কিছু কাটছে না। আচ্ছা ওমেগা এখানে অ্যাকচুয়ালি 1 বাই ওমেগা আছে, তার মানে এটাকে পুরো উল্টে যাবে। উল্টে গেলে কি থাকছে? উল্টে গেলে থাকছে পাই এপসাইলন নট m ডি কিউব বাই কিউ ডি। কিউ ছিল এখানে কিউ ইন্টু ডি করে দিয়েছি আমি ভুল করে, ডি না, এটা কিউ ইন্টু স্মল কিউ ছিল, তাই তো? তাহলে এখানে কাটবে না, ডি কিউবই থাকবে। তাহলে এটা ডি কিউবই থাকবে, এটা থাকবে স্মল কিউ। এবার ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এপসাইলন নট m ডি কিউব বাই কিউ স্মল কিউ। তাহলে এইটা গেল আমার পর্যায়কালের মান। এবার তোমরা দেখো কোন অপশনটা রাইট অ্যান্সার। দেখো অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। খুব ভালো প্রবলেম। দেখো এটার মধ্যে অঙ্কটা, এই প্রবলেমটা বোঝাটাই মেন, যে এখানে আমার পর্যায়কাল বের করতে হবে। তাহলে আমি কিভাবে পর্যায়কালে এই টি এ যাবো? টি এর ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ওমেগা, মানে আমাকে ওমেগা বের করতে হবে। ওমেগা পাবো কি করে? সরল দোলগতির ক্ষেত্রে ওমেগা কি করে পায়? a সমান ওমেগা স্কয়ার x। তার মানে a দরকার। a কি করে পাবো? ত্বরণ f বাই m, বল বাই ভর, f সমান m a। আর বল তো আমরা এখানে কুলম্বের ফোর্স কাজ করছে, তা কিউ আধানের পর বল এটার জন্য এবং ওটার জন্য, দুটোর জন্য বল, লব্ধি বল বের করেছি, যোগ করে দিয়েছি। অ্যাকচুয়ালি বিয়োগ, মানে উল্টো দিকে বলে বিয়োগ করেছি, দিয়ে করেছি। তোমরা ভালো করে এটা দেখো, তাহলে ভিডিওটা পজ করে আবার ব্যাক করে অঙ্কটা ভালো করে বোঝো। প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে। পরের ঘরে বলেছে দুটি ক্ষুদ্র আয়িত গোলক বায়ু থেকে পরস্পর ডি দূরত্বে রাখা আছে এবং গোলক দুটির উপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল হচ্ছে এফ। সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটি যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 হলে বর্তমানে প্রতিটি গোলকের উপর ক্রিয়াশীল। আচ্ছা এই ধরনের অঙ্ক, সেম অঙ্ক আমি আগের ভিডিওতে একটা করিয়েছিলাম। সে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করিয়েছিল, এখানে অন্য মাধ্যমে প্রবেশ করেছে, জল মাধ্যম। জল মাধ্যম মানে সেখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 আমাকে বলে দিয়েছে। তাহলে বলতো যখন গোলক দুটো নরমাল ছিল তখন ওদের মধ্যে শূন্য মাধ্যম ছিল, তখন ফোর্সটা কত কাজ করছিল? 1/4 পাই এপসাইলন নট। আর গোলক দুটোর আধান কত ছিল? আমি ধরে নিচ্ছি Q1 Q2 বলেনি। আর এদের মধ্যে ডিসটেন্সটা কত? d দূরত্বে রাখা আছে, মানে d স্কয়ার। এটা ছিল। এখন কি হচ্ছে? এই গোলক দুটোকে জলের মধ্যে প্রবেশ করেছি, মানে এবার কি আছে? জল আছে। এবার গোলক দুটোর মধ্যে জল আছে, মানে এই মাধ্যমের এই যে এপসাইলন নট লিখছি, এখন কিন্তু আর এপসাইলন নট না, এখন কি হবে? এপসাইলন, মানে ওয়াটারের ক্ষেত্রে এপসাইলন। এবার আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক জানি, k সমান হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলন সমান কত লিখবো? k ইনটু এপসাইলন নট। এটা জানি আমরা ফর্মুলা। তাই এখানে জলের ক্ষেত্রে এপসাইলন, জলের ক্ষেত্রে k এর মান কত বলে দিয়েছে? 2। তাহলে অ্যাকচুয়ালি পরে f ড্যাশ যদি আমি বল ধরি, যখন জলে নিমজ্জিত করা হয়েছে তখন বলটা কত হচ্ছে? 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট না, তখন শুধু এপসাইলন হবে, কারণ তখন জল মাধ্যম, শূন্য মাধ্যম না। ইনটু Q1 Q2 বাই দূরত্ব তো একই আছে, d স্কয়ার। তো 1/4 পাই এপসাইলন, এপসাইলনের জায়গায় কি লিখবো? k ইনটু এপসাইলন নট Q1 Q2 বাই d স্কয়ার। দেখো তো এখানে 1/4 পাই, k এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, k এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই d স্কয়ার। এখানে নিচে 2, মানে অ্যাকচুয়ালি 1/2, এটাকে আমি বাইরে লিখছি 1/2। তার মানে এটা মানে কি? আগের ফোর্সটা, আগে যে ফোর্সটা সেটা, আর নিচে 2 আছে, তার মানে অ্যাকচুয়ালি f/2। তাহলে f/2 ইজ এ রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। একই প্রবলেম আমি আগে ভিডিওতে করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখো, দেখবে এই টাইপের সেম প্রবলেম আমি ওখানে করিয়েছিলাম। ওখানে কে এর মান দেওয়া ছিল না, কে এর মান
কে ধরেই করা ছিল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা বলেছে নির্দিষ্ট দূরত্বে থাকা তড়িতাদানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাদান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কি হবে? আচ্ছা, ধাতব পাত যখনই প্রবেশ করাবো তখনই পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য কিছুটা এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল কমে যাবে। এই প্রবলেমটা, এই সেম জিনিসটাও আমি প্রমাণ করিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে দুটো এর মধ্যে যদি অন্য কোনো মাধ্যম প্রবেশ করানো হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, স্থির তড়িৎ আকর্ষণ বল কমে যাবে। এটা আমি ব্যাখ্যা করেছিলাম, তোমরা ভিডিওটা দেখো, আগের ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে হবে কমবে, অপশন নাম্বার এ যে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখো, সমপরিমাণ আধান, তাহলে এটা কত গেল? এটা 14, 15টা হচ্ছে অপশন নাম্বার এ, 16টা আমি আবার পড়ছি। দেখো সমপরিমাণ, দেখো একটা ছবিটা আঁকছি আমি, ছবিটা আমি কোথায় আঁকবো? ছবিটা এখানে আঁকছি। ধরো এরকম একটা সুতোর সাহায্যে এরকম করে দুটো বল এভাবে ঝুলছে, হলো, দুটো বল ঝুলছে, এবং এই যে দূরত্বটা এটা ওয়াই বলে দিয়েছে, ওয়াই, এবং এই দূরত্বটা বলেছে, কত? আর দূরত্ব আছে। তাহলে বলতো এই বস্তুটা, এই আধানটা, এই যে কিউ আধান আছে, এটা নিচের দিকে একটা এমজি কাজ করবে আর এদিকে একটা সুতোর টান কাজ করবে, হলো সিম্পল। এই টানটা নিশ্চয় দুটো উপাংশে ভাঙবে। এটা যদি থিটা হয়, লম্বের সঙ্গে এটা অ্যাকচুয়ালি থিটা, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এদিকে কি কাজ করবে? টি কস থিটা, অর্থাৎ লম্বের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ঝুলছিল, তাহলে এটাও থিটা, তাহলে এদিকে কাজ করছে টি কস থিটা, আর এদিকে কাজ করবে কি? এদিকে কাজ করবে টি সাইন থিটা, টি সাইন থিটা। হলো, এদিকে কাজ করছে টি সাইন থিটা। এবার বলো তো, এই আধানটা ওইদিকে থাকা আর দূরত্বে থাকা আধানের জন্য একটা বিকর্ষণ বল বা আকর্ষণ বল, যেটাই হোক, কুলম্বের একটা ফোর্স অনুভব করবে, এবং সেই ফোর্সটা এদিকে যদি বিকর্ষণ বল হয়, যদি এদিকে ফোর্স কুলম্বের ফোর্স কাজ করে, এফসি কুলম্বের ফোর্স, তাহলে এই কুলম্বের ফোর্সটার সাথে ওইদিকে টি সাইন থিটা সমান হবে, তবে এই বস্তুটা এখানে ব্যালেন্স থাকবে। আবার একইভাবে উপর দিকের টানের একটা উপাংশ টি কস থিটা আর নিচের দিকের এমজি সমান হবে, হলো। তা তোমরা কমপ্লিট করো এটাকে। তাহলে সমীকরণটা আমি লিখছি, টি কস থিটা এদিকে, আচ্ছা টি সাইন থিটা লিখবো না, টি সাইন থিটা সমান কি লিখবো? কুলম্বের ফোর্স। আচ্ছা, কুলম্বের ফোর্সটা কি হবে এখানে? 1/4πε0 Q1 Q2। আধান দুটো কত ছিল? আধান দুটোই কিউ ছিল, তার মানে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কয়ার, বাই এদের মধ্যে দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল আর, আর স্কয়ার। একইভাবে টি কস থিটা উপর দিকের যে অংশটা, সেটা সমান কি ছিল? নিচের দিকের এমজি, হলো। তাহলে এই দুটোকে ভাগ করে দাও, তাহলে অ্যাকচুয়ালি আসবে কি? আসবে এরকম, ভাগ করলে টি সাইন থিটা বাই টি কস থিটা, টি কাটছে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তো ট্যান থিটা সমান কি আসবে? ট্যান থিটা সমান কি আসবে? ট্যান থিটা সমান আসবে 1/4πε0, এটা তো থাকছেই, আর উপরে থাকছে কিউ স্কয়ার, আর নিচে থাকছে এমজি আর স্কয়ার, এমজি আর স্কয়ার। জায়গাটা ছোট হয়ে গেছে, ট্যান থিটা সমান 1/4πε0 কিউ স্কয়ার বাই এমজি আর স্কয়ার, হলো। এটা পেলাম ট্যান থিটার মান। আবার ট্যান থিটা মানে এই ছবিতে দেখো তো, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে মাঝ থেকে যদি ধরি, এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব কোণটা ওয়াই, এই যে ওয়াই ডিসটেন্স ছবিতে বলে দিয়েছে, আর ভূমি মানে কত? আর এর অর্ধেক মানে r/2। তাহলে ট্যান থিটার জায়গায় আমি কি লিখবো? ট্যান থিটার জায়গায় লিখবো y/r/2 সমান নিশ্চয়ই ওইদিকে যেটা আছে 1/4πε0 কিউ স্কয়ার বাই এমজি আর স্কয়ার, হলো। এবার এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো এখানে আর, সরি এটা ট্যান থিটা মানে এখানে অ্যাকচুয়ালি এটা থিটা, তার মানে এই তার ভূমি হচ্ছে ওয়াই আর লম্ব হচ্ছে r/2, তাহলে r/2 উপরে হবে বাই ওয়াই হবে। এবার ঠিক আছে, হলো। তার মানে r/2y, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আর যদি কোনাকুনি গুণ করি, দেখো mg
4 পাই এপসিলন নট এগুলো সব ধ্রুবক, ধ্রুবক না? এম জি 4 পাই এপসিলন নট কিউ আধান এগুলো সব ধ্রুবক। কিন্তু এই যে ওয়াই, এই যে ওয়াই যেটা এই দূরত্বটা, এটা আমি ভ্যারি করিয়েছি। দেখো বইয়ে আরেকটা ছবি আছে, এই বিন্দুটা আরো কাছে y/2 দূরত্ব যখন নিয়ে এসেছি, মানে ওয়াইটাকে আরো কমিয়েছি দূরত্বটাকে, অর্থাৎ ওয়াইটা এখানে পরিবর্তন হচ্ছে আর আর পরিবর্তন হচ্ছে। আরটা কত হবে? আর থেকে আর ড্যাশ করেছি, তাহলে এখানে যদি আমি গুণ করি কোনা করি, তাহলে দেখো 2y গুণ হচ্ছে, আর এখানে আর আর স্কয়ারের সঙ্গে আর গুণ করলে আর কিউব হচ্ছে। তাহলে এদিকে 2y মানে y টা সমানুপাতিক হবে আর কিউবের সঙ্গে। আমি একটা লাইন করলাম না, তোমরা একটু করে নিও, কোনাকুনি গুণ করে দেখবে y সমান কিছু একটা দিয়ে আর কিউব আছে, বাকিগুলো সব ধ্রুবক বলে আমি বলতে পারছি যে y সমানুপাতিক হয় আর কিউবের সঙ্গে। তাহলে এবার বলো, প্রথমটার ক্ষেত্রে y আর r ছিল, পরেরটার ক্ষেত্রে ওয়াইটার জায়গায় ছবিতে কি ছিল দেখো, y এর জায়গায় ছিল y/2, তাই তো? y এর জায়গায় কমিয়ে কত করা হয়েছে? y/2। তাহলে y/2 যদি হয়, y/2 যদি হয়, তাহলে সমানুপাতিক হবে r ড্যাশের সাথে। দেখো r ড্যাশ বলেছে, rটা r ড্যাশ বলেছে, r ড্যাশ কিউব হলো। এই দুটোকে যদি তুমি সমান করে দাও, এই দুটোকে যদি তুমি সমান করো, তাহলে অ্যাকচুয়ালি পাবে কি, বা ভাগ করে দাও, যদি এই দুটো সমানুপাতিককে যদি ভাগ করে দাও, তাহলে কি পাবে? y/2 মানে y কাটবে, y/2 এখানে r কিউব বাই r ড্যাশ কিউব, y কাটবে, 2 উপরে উঠবে, তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছি কি r ড্যাশ কিউব সমান হচ্ছে 2 r কিউব, এরকম পেলাম না, r কিউব বাই 2, r কিউব বাই 2। তাহলে বলো তো r ড্যাশ সমান কত পাবো? কিউব উঠে যাবে, ওদিকের r থাকবে, আর এদিকে 2 এর মাথায় কিউব রুট হবে, মানে 2 টু দি পাওয়ার 1/3। তাহলে r ড্যাশ সমান কত পেলাম? r/2 টু দি পাওয়ার 1/3। দেখো অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। খুব ভালো প্রবলেম করে নাও। নেক্সট প্রবলেম দেখো, বলেছে কিউ মানের দুটি বিন্দু আধান x অক্ষের উপর x প্লাস a আর x মাইনাস a বিন্দুতে অবস্থিত। m ভর ও q/2 আধান বিশিষ্ট একটি বস্তুর কণাকে মূল বিন্দুতে রাখা হলো। q0 আধানকে y অক্ষ থেকে y বরাবর y পরিমাণ সরালে আধান দুটির মধ্যে উপর প্রযুক্ত বল নিম্নলিখিত রাশি দ্বারা সমানুপাতিক হবে। আচ্ছা ছবিটা দেখো, ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা আগে বুঝতে হবে। আমি এদিকে করি, ধরো একটা দুটো সেম পরিমাণে আধান একটা -a,0 বিন্দুতে, মানে -a বিন্দুতে, আর একটা এদিকে এই বিন্দুটা ধরলাম +a,0 বিন্দুতে, অর্থাৎ x অক্ষ বরাবর -a বিন্দু আর x অক্ষ বরাবর +a বিন্দুতে দুটো সেম পরিমাণে আধান আছে। সেম আধানটা আমি ধরে নিচ্ছি কিউ আধান আছে। এবার বলছে এই মূল বিন্দু মানে কি, নিশ্চয়ই মাঝে থাকবে, -a আর +a এর মাঝে। মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে একটা q/2 আধান, একটা q/2 আধান y অক্ষ বরাবর মানে উপর দিকে, y অক্ষ বরাবর y ডিসটেন্স, y দূরত্ব সরানো হলো। তাহলে এখানে একটা আধান নিয়ে আসা হলো যেটা q/2 আধান, ঠিক আছে? q/2 আধান y অক্ষ বরাবর সরানো হলো। এবার তাহলে এইটুকু ডিসটেন্স কত? a, এইটুকু ডিসটেন্স a, আর এইটুকু ডিসটেন্স হচ্ছে y। এখানে একটা জিনিস বলে দিয়েছে তোমাদের যে y টা অনেক ছোট a এর থেকে, মানে এর থেকে এটা y টা অনেক, অর্থাৎ y অক্ষ বরাবর সামান্য পরিমাণ তোলা হয়েছে। আমি এটা বোঝার সুবিধার জন্য আমি একটু বড় করে আঁকছি, কিন্তু আদৌ এই y যেটা y অক্ষ বরাবর y পরিমাণ সরানো হয়েছে সেটা খুব কম, আমি এটা বেশি ধরছি। তাহলে এখানে y অক্ষ বরাবর একটা আধান q/2 আনা হয়েছে। তাহলে বলছে এটার প্রযুক্ত মোট লব্ধি বলটা কিসের সাথে সমানুপাতিক হবে সেটা বের দেখতে বলেছে। আচ্ছা দেখো তো, এই কিউ আধানটা এই +a দূরত্বে কিউ আধানের জন্য একটা বল অনুভব করবে, একইভাবে এদিকেও একটা কিউ আধান আছে তার জন্য বল অনুভব করবে। আচ্ছা বলো তো, এগুলো সব ধনাত্মক আধান, তাহলে এই কিউ আধান এই q/2 আধানের উপর যে বলটা অনুভব করবে সেটা কোন দিকে হবে? বিকর্ষণ করবে, সেম ধনাত্মক আধান, তাই বিকর্ষণ করা মানে কোন দিকে বলটা অনুভব করবে? এদিকে হলো। একইভাবে এই -a দূরত্বে যে কিউ আধানটা আছে, এই কিউ আধানের জন্য এই q/2 আধানটা একটা বল অনুভব করবে, সেটা কোন দিকে অনুভব করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণের কারণে কিউ আধান পজিটিভ, এটাও পজিটিভ, বিকর্ষণ করার কারণে এটা এদিকে যাবে। আমি ধরে নিলাম এই কিউ আধানের জন্য বিকর্ষণ বলটা F1 এদিকে, আর এই কিউ আধানের জন্য q/2 এর উপর বিকর্ষণ বলটা ধরে নিলাম F2 হলো। তাহলে আর এই অ্যাঙ্গেল গুলো থিটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে আমি ধরে দিচ্ছি। তাহলে বলো তো এই যে q/2 আধান, এই যে q/2 আধানটা
এই যে q/2 আধানটা f1 যে বলটা অনুভব করছে q এর জন্য, সেটা নিশ্চয়ই দুটো উপাংশে ভাঙবে, ভেক্টর রাশি, একটা এদিকে আর একটা এদিকে। আচ্ছা, এটা থিটা হলে এটাও থিটা হয়, হলো? তাহলে f1 এর এদিক বরাবর উপাংশ কত হবে? f1 cos থিটা। একইভাবে f1 এর ওইদিক বরাবর উপাংশ কত হবে? f1 sin থিটা, হলো? একইভাবে এটা থিটা হলে এই f2 টা দুটো উপাংশে ভাঙবে, একটা এদিকে আর একটা উপর দিকে। এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এদিক বরাবর হবে f2 cos থিটা, আর এদিক বরাবর আরেকটা উপাংশ হবে কত? f2 sin থিটা, হলো? বোঝা গেল সবার? তাহলে এই হচ্ছে ছবি। এই ছবিতে তোমরা দেখো এখানে এই যে f1 cos থিটা আর f2 cos থিটা পরস্পর বিপরীতমুখী, তাই ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু উপর দিকে f1 sin থিটা আর f2 sin থিটা দুটো একই দিকে কাজ করছে। একই দিকে কাজ করা মানে নিশ্চয়ই এই q/2 আধানের উপর লব্ধি বল কত হবে? f1 sin থিটা প্লাস f2 sin থিটা। এখানে f1 আর f2 এর মানটা আমাকে প্রথমে বের করতে হবে। আচ্ছা, f1 এর মানটা কত? f1 সমান কত? f1 মানে এই q আধানের জন্য বল কত হবে? f1 সমান হবে 1/4 পাই এপসিলন নট q বাই r স্কয়ার। r মানে এই দূরত্বটা কত? এটা যদি a দূরত্ব হয়, এটা যদি y হয়, তাহলে এইটা কত? √a স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস y স্কয়ার তার রুট তার স্কয়ার, রুটের স্কয়ার। এটা গেল f এর মান, f1 এর মান। একইভাবে f2 এর মানটাও তো এই q আধান, যেহেতু সেম আধান আছে তাই বলটা একই পরিমাণে, আবার দূরত্বটা একই, তার মানে এটাই নিশ্চয়ই আবার f2 হবে। তার মানে আমি কি পেলাম? f1 আর f2 দুটোই একই জিনিস, একই মান, দুটো সমানে আমি f ধরে নিচ্ছি। f সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট q বাই রুট উঠে যাবে, মানে a স্কয়ার প্লাস y স্কয়ার। এটা পেলাম বলের মানটা। তাহলে মোট লব্ধি বল, মোট q/2 এর উপর বল কতটা হবে? নিশ্চয়ই f1 sin থিটা প্লাস f2 sin থিটা দুটোকে যোগ হবে, আর cos থিটা অংশগুলো তো ক্যান্সেল হয়ে গেছে। তার মানে বলতে পারি 2f, কারণ f1 আর f2 দুটোই তো সেম, দুটোই f, মানে f sin থিটা যোগ করলে 2f sin থিটা। 2 ইনটু f এর জায়গায় f এর মান বসাও, 1/4 পাই এপসিলন নট q বাই a স্কয়ার প্লাস y স্কয়ার। কিন্তু sin থিটা মানে এই ছবি দেখে বলো sin থিটা সমান কি লিখবো? sin থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? y, লম্ব y, আর অতিভুজ তো এটা বা এটা একই জিনিস, √a স্কয়ার প্লাস y স্কয়ার, মানে a y বাই √a স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো কি কি হচ্ছে, কি কাটছে। কি কাটছে দেখো, একটা 2 কাটবে, মানে নিচে থাকবে 1/2 পাই এপসিলন নট q y বাই এই যে a স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে ছিল 1 আর এখানে পাওয়ারে কিছু না, মানে এই রুট আছে, মানে 1/2। 1/2 আর ওখানে 1 যোগ করলে কত হবে? 3/2, হলো? এবার এখানে যেহেতু বলে দিয়েছে যে এই যে y টা এর থেকে অনেক ছোট, তাই এই y যোগ করা যায় না করা যায় নেগলেক্ট করব। তো 1/2 পাই এপসিলন নট q y বাই, আচ্ছা y নেগলেক্ট করব, তাহলে এখানে উপরে y লিখব না, নিচে a স্কয়ার তার পাওয়ারে 3/2, তাহলে 2 2 কাটলে অ্যাকচুয়ালি a কিউব পড়ে থাকবে। এটা কি পেলাম? বলের মানটা, মোট বল যেটা, নেট বল যেটা, নেট বলের মানটা এটা পেলাম। আচ্ছা, উপরে ওয়াইটা আছে, ওয়াইটা লেখো, ওয়াই এর মধ্যে সম্পর্ক আমার চাই, শুধু আমি এটাকে নেগলেক্ট করব, এই যোগ বিয়োগ করেছে এটাকে নেগলেক্ট করলাম, উপরের ওয়াইটা রাখছি, উপরের ওয়াইটা যেহেতু গুণ হয়ে আছে। তাহলে তোমরা এই সমীকরণ দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এই নেট ফোর্সটা এই ওয়াই এর সাথে কেমন সম্পর্ক? কিউ, a কিউব, 2 পাই এপসিলন নট সব তো ধ্রুবক, এগুলো ধ্রুবক হলে অ্যাকচুয়ালি এই নেট ফোর্সটা ওয়াই এর সঙ্গে কি হচ্ছে? সমানুপাতিক, ওয়াই এর সঙ্গে সমানুপাতিক। তাহলে অপশন নাম্বার, কোন অপশনটা ঠিক? অপশন নাম্বার সি ইজ এ রাইট আনসার। খুব ভালো প্রবলেম করে নাও, এটা এআই এটা আছে, পরে আমরা ভালো করে বুঝবে। এটা নিট 2016-তে এসেছিল। দেখো, দুটি একই রকম গোলককে একই ভাবে তড়িতায়িত করে এল দৈর্ঘ্যের সুতো দ্বারা একই বিন্দুতে ঝোলানো হয়। বলছে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে ভি দূরত্ব থাকে, গোলক দুটি থেকে স্থির তড়িৎ যদি খরিত হয় তাহলে ভি গতিবেগে পরস্পর দিকে অগ্রসর হয় এবং ভি গতিবেগের সঙ্গে এক্স এর সম্পর্ক বের করতে হবে। আচ্ছা দেখো, ছবিটা প্রথমে আঁকি, ছবিটা আঁকলে বুঝতে পারবে।
অঙ্কটার মধ্যে দেখো এরকম একটা সুতোর সাহায্যে একটা বস্তু ঝুলছে, ঠিক আছে? দুটো আধান ঝুলছিল, এরকম করে একটা সুতো আছে, সুতোর সাহায্যে একটা আধান আছে, এরকম করে একটা সুতো আছে, সুতোর সাহায্যে একটা আধান ঝুলছিল, এবং আধান দুটোর মান সেম, ধরে নিলাম কিউ করে আধানের মান, এবং এরা কত দূরত্বে আছে? দূরত্বটা ধরে নিলাম ডি দূরত্বে রাখা আছে, ডি দূরত্বে রাখা আছে। এবার তাহলে এদের মধ্যে অ্যাকচুয়ালি সুতোটার সাথে এইভাবে যে গ্যাপ, একটা ডি দূরত্ব গ্যাপ মেনটেন করে আছে কেন? বিকর্ষণের কারণে দুটো আধান কিন্তু ডি দূরত্বে একটা বিস্ফোরিত হয়ে আছে। এবার যখনই বলেছে এটার মধ্যে, অঙ্কটার মধ্যে, যে এই কিউ আধান দুটো আধান ক্ষরিত হচ্ছে, আধান ক্ষরিত হওয়া মানে কি? আধান ধীরে ধীরে কমতে থাকছে, তড়িৎ ক্ষরণ হচ্ছে, স্থির তড়িৎ ক্ষরণ হচ্ছে। তড়িৎ ক্ষরণ হলে এখানে আধানের পরিমাণ কিন্তু কমছে। বলো তোমরা যে দুটো কিউ আধান, ক্যাপিটাল কিউ আধান যদি আস্তে আস্তে কমতে থাকে আধানের পরিমাণ, তার মানে কি এদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তো বিকর্ষণ বল কমতে থাকলে অ্যাকচুয়ালি দুটো আধান আস্তে আস্তে কাছে আসতে থাকবে। বিকর্ষণ যেহেতু কমছে, বিকর্ষণ কমলে আমি ধরে নিলাম এই কিউ আধানটা এখানে এলো এবং কিউ আধানটা কমে গিয়ে স্মল কিউ পরিণত হলো। এটাও ঠিক একই রকম ভাবে একই সময়ে কিউ থেকে স্মল কিউ হয়েছে, এবং এই যে দুটো আধান একটা নির্দিষ্ট দূরত্বে কমে এলো, এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি এক্স, এক্স বলেছে বই। তাহলে এই যত বেগে এরা এলো, এই যে কমছে, সেই বেগ আর এই এক্স এদের মধ্যে সম্পর্ক আমাকে বের করতে হবে। আচ্ছা তোমরা বলো তো, এই যে এখান থেকে যে আধান ক্ষরণ হচ্ছে সময়ের সাথে সাথে, এখানেও যে আধান ক্ষরণ হচ্ছে সময়ের সাথে সাথে, অর্থাৎ এই যে কিউ আধানটা সময়ের সাথে সাথে ক্ষরণ হচ্ছে, এই যে হার, রেট, আধান ক্ষরণের হার ডিকিউ বাই ডিটি, এটা নিশ্চয়ই ধ্রুবক। সময়ের সাথে সাথে আধান ক্ষরণ একই পরিমাণ হচ্ছে, এদিকেও যে পরিমাণ হচ্ছে এদিকেও সেই পরিমাণই হচ্ছে, তাহলে ডিকিউ বাই ডিটি নিশ্চয়ই কনস্ট্যান্ট, একটা ধ্রুবক হবে। আর এখানে আরেকটা জিনিস, আচ্ছা দেখো এখানে বলতো যে এই যে কিউ আধানটা যখন আগে ছিল তখন এদিকে একটা টান কাজ করছিল, তাহলে এই টানের দুটো উপাংশ ভাঙবে, এদিকে একটা এদিকে একটা, তাই তো? এদিকে কি হবে? দেখো এটা যদি লম্বের সঙ্গে, এটা লম্ব ছিল, লম্বের সঙ্গে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, লম্বের সঙ্গে এটা থিটা হয়, তাহলে নিশ্চয় এটাও থিটা, তাহলে এদিকে কত হবে? টি কস থিটা, আর এদিকে হবে কত? টি সাইন থিটা। নিচের দিকে কি হবে? নিচের দিকে হবে এই বস্তুটার ওজন যদি এম হয়, এই ভর যদি এম হয় তাহলে এম জি, আর এই দিকে হবে ওই আধানটার জন্য যে কুলম্বের বিকর্ষণ বল, কুলম্বের বিকর্ষণ বল কত? 1/4πε0 কিউ ইন্টু কিউ মানে কিউ স্কয়ার বাই এদের মধ্যে দূরত্ব কত ছিল আগে? ডি, ডি স্কয়ার। এটা হলো। তাহলে বলতে এখানে দুটো সমীকরণ পাবে, একটা টি cos থিটা সমান mg, আগে একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের, ওই আগের অঙ্কটার মতো, মনে হয় 10 এর অঙ্কটার মতো। তারপর টি cos থিটা উপরে আর সমান mg, আর এদিকে টি sin থিটার সাথে এটা সমান, তাহলে নিশ্চয়ই আমি লিখতে পারি যে টি sin থিটা সমান নিশ্চয়, টি sin থিটা সমান নিশ্চয় এটা কুলম্বের ফোর্সটা টি sin থিটার সাথে সমান, তাহলে 1/4πε0 কিউ স্কয়ার বাই টি স্কয়ার হলো। একই ভাবে টি cos থিটা সমান কি? টি cos থিটা সমান কি? এর নিচে mg। আচ্ছা এই দুটোকে যদি আমি ভাগ করে দিই তাহলে এটা পাবো, তাই তো? টি sin থিটা টি কাটলে এটা অ্যাকচুয়ালি tan থিটা পেলাম, tan থিটা সমান কি পাচ্ছি? 1/4πε0 কিউ স্কয়ার বাই mg d স্কয়ার। mg d স্কয়ার। এবার তোমরা দেখো এই সমীকরণে আমি এই যে ডি স্কয়ার, এই ডিটাইতে পরে গিয়ে যখন তড়িৎ ক্ষরণ হয়েছে তখন কি এক্স হয়েছে, তাই না? ডিটাইতে পরে গিয়ে এক্স হয়েছে, তাহলে এখানে আমি পরে গিয়ে যে দূরত্বটা থাকছে, যেটা আগে ডি ছিল সেটা কমে গিয়ে এক্স হয়েছে, সে পরের দূরত্বটা আমি ডি এর জায়গায় রিপ্লেস করে আমি এক্স লিখবো, কারণ আমার সম্পর্কটা বের করতে বলেছে ভি ভার্সেস এক্স, এদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, বেগ আর এক্স এর মধ্যে। তাহলে তোমরা দেখো এই tan থিটা সমান অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি। এখানে থিটার মানটা খুবই ক্ষুদ্র, দেখো এক্স যখন সরে আসছে, এই আধান দুটো যখন সরে আসছে, যখন এক্স, তখন এইটা থিটার মান খুবই ক্ষুদ্র হলে যেটাই সাইন থিটা সেটাই tan থিটা, অর্থাৎ থিটা ক্ষুদ্র হলে, থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে tan থিটাটাই কি প্রায় ইকুয়াল টু সাইন থিটার সাথে, প্রায় ইকুয়াল টু 0। তো সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান কি জানি?
sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এই ছোট্ট ত্রিভুজ যখন সরে এলো তখন এই ছোট্ট ত্রিভুজটার এই ভিতরে এই ছোট্ট ত্রিভুজটার এইটুকু কত x/2 আর অতিভুজটা কত এটা অতিভুজটা হচ্ছে l l দৈর্ঘ্য ছিল এই তারের দৈর্ঘ্যটা l ছিল মনে হয় l ছিল হ্যাঁ l তাহলে l ছিল l হবে তাহলে বলো তো এইটুকু কত x/2 মানে ভূমি হচ্ছে লম্ব হচ্ছে এটা লম্ব এই ছোট ত্রিভুজ এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ। আচ্ছা তোমরা tan θ ধরে করতে পারো sin θ না ধরে তোমরা tan θ ধরেও করতে পারো। দেখো এটা যদি l হয় দৈর্ঘ্যটা এটাও এই মাঝের এই রেখাটাও তো l তাদের এটা তো এরকম ভাবে দুলছে এটাও তো l ধরতে পারো যেহেতু থিটার মান ক্ষুদ্র তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব বাই ভূমি tan θ মানে লম্ব হচ্ছে এইটুকু এই ছোট ত্রিভুজের এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব তার মানে x গোটাটা x হলে এটুকু কত x/2 বাই এটা কত l এটা তারের দৈর্ঘ্য তো সব l এটা সমান নিশ্চয় এটা tan θ মান এটা সমান বলেছে tan θ মানটা 1/4πε0 q স্কয়ার বাই mg t স্কয়ার। আচ্ছা এখান থেকে তুমি আচ্ছা তাহলে এই কিউটা আমি যেহেতু এটুকুর জন্য বের করছি তাই এই কিউটা আমি কি করব এখন আর ক্যাপিটাল কিউ থাকবে না এখন থাকবে স্মল কিউ আর এখন আর ক্যাপিটাল ডি এই ডি দূরত্ব থাকবে না এখন দূরত্ব কমে x দূরত্ব হবে তার ডি স্কয়ার জায়গায় লিখবো x স্কয়ার। দেখো তোমরা tan থিটাটা আমি থিটাটার এই ছোট্ট অংশটা নিচ্ছি অর্থাৎ এই ছোট্ট ত্রিভুজটা নিচ্ছি অর্থাৎ পরে গিয়ে যেটা হলো সেটা বের করছি এগুলো সব আগের জন্য বের করছিলাম এবার এটা যখন পরে হবে তখন ডি টার জায়গায় x লিখবো ক্যাপিটাল কিউ এর জায়গায় স্মল কিউ লিখবো এইটুকুই তফাৎ তাই করেছি। তাহলে এবার তোমরা এই যে কিউ এর মানটা বের করো কিউ এর মানটা তাহলে বলতো কিউ এর মানটা কি বলবো কিউ স্কয়ার সমান কি বলবো x/2l হবে এটা তাহলে x আর ax স্কয়ার গুণ হবে তাহলে x কিউব আর mg গুণ হচ্ছে mg বাই 12 x কিউব mg বাই 12 আর এই যে 1/4πε0 যদি ওদিকে যায় তাহলে উপরে 4πε0 হবে হলো এটা পেলাম কিউ স্কয়ারের মান। তাহলে কিউ এর মান কত কিউ এর মান হবে এটা রুট টোটালটা রুট এই রুটের মধ্যে তোমরা একটু দেখো তো mg ধ্রুবক l ধ্রুবক 4πε0 ধ্রুবক তার মানে এইগুলো সব হচ্ছে ধ্রুবক জিনিস শুধু x টাকে ভ্যারি হচ্ছে x টা দূরত্বটা শুধু পরিবর্তন হচ্ছে তাহলে আমি বলতে পারি কিউ সমান এগুলো সব যেহেতু ধ্রুবক তাই c লিখছি আর x কিউব যেহেতু আছে এটা রুটের মধ্যে ছিল রুটের মধ্যে এটা থাকা মানে আমি বলতে পারি c x টু দি পাওয়ার রুট মানে হাফ পাওয়ারে হাফ আর 3 ছিল আগে থেকে তো 3 ইনটু হাফ মানে 3/2 x টু দি পাওয়ার 3/2 এটা আমি কিউ এর মানটা পেলাম। এবার এখানে যেহেতু ভেলোসিটির সঙ্গে সম্পর্ক বের করতে বলেছে তোমাকে যদি এটা বলতো কিউ এর সাথে আধান ভার্সেস x এর সম্পর্ক তাহলে আধান ভার্সেস x এর সম্পর্ক কি হতো কিউ ভার্সেস x টু দি পাওয়ার 3/2 কিন্তু যেহেতু v বলেছে ভেলোসিটি বলেছে তাই কি করব এটাকে ডেরিভেটিভ করব সময়ের সাপেক্ষে দুই দিকে উভয় দিকে ডেরিভেটিভ করব dq বাই dt আর এদিকে c তো ধ্রুবক x টা যদি আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো তোমরা দেখো তো x টা 3/2 সামনে আসবে ইনটু c টু দি পাওয়ার 3/2 থেকে 1 কমবে 3/2 থেকে 1 কমা মানে হাফ হবে হাফ হলো ইনটু যেহেতু x আমি ওদিকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি ঠিক একইভাবে দিকে x এর ডেরিভেটিভ করছি মানে dx বাই dt dq বাই dt আর এদিকে x এর ডেরিভেটিভ করলাম তাই dx বাই dt। এবার দেখো তো তোমরা dq বাই dt টা ধ্রুবক dq বাই dt তো আধান ক্ষরণের যে হার d ক্যাপিটাল কিউ বাই টি বলো বা d স্মল কিউ বাই টি বলো যেটাই বলো আধান যে পরিবর্তন হচ্ছে ক্ষরণের কারণে এদের এই রেটটা সময়ের সাথে সাথে তো ধ্রুবক তার মানে এটা মানে একটা ধ্রুবক তাহলে আমি c ড্যাশ নাম দিলাম c ড্যাশ সমান c ইনটু 3/2 ইনটু c টু দি পাওয়ার হাফ ইনটু dx বাই dt মানে কি সরণের হার এই যে দূরত্বের পরিবর্তনের হার মানে কি বেগ ভেলোসিটি dx বাই dt মানে ভেলোসিটি তাহলে v তাহলে এই সমীকরণ থেকে আমি কি বলবো যে v সমান এই যে c এগুলো তো সব ধ্রুবক c ড্যাশ c 3/2 সব ধ্রুবক তো c টু দি পাওয়ার হাফটা যদি ওদিকে যায় c টু দি পাওয়ার হাফটা যদি ওদিকে যায় এখানে c টু দি পাওয়ার হাফ ছিল না সরি এখানে হবে x এর ডেরিভেটিভ হচ্ছে তার মানে x টু দি পাওয়ার হাফ সরি এখানে x 3/2 সামনে এলো x এর ডেরিভেটিভ x তাহলে x টু দি পাওয়ার হাফ যদি ওদিকে যায় তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার কি হবে মাইনাস হাফ তার মানে v এর সাথে x এর সম্পর্কটা কি অ্যাকচুয়ালি এরকম হবে এই সমানুপাতিক হয় x টু দি পাওয়ার মাইনাস হাফ এর সাথে তাহলে কোনটা হবে অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যানসার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম তোমরা সবাই ভালো করে টুকে নাও এবং
ভালো করে ভিডিওটা পজ করে করে দেখো, যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে। একটি বিন্দু আধান একটা প্লাস 4q আর একটা শুধু q পরস্পরের মধ্যে 30 সেমি ব্যবধানে রাখা হলে সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। খুব সহজ প্রবলেম, এই ধরনের প্রবলেম আমরা আগেও করিয়েছি। দেখো দুটো আধান আছে, একটা প্লাস 4q আর একটা শুধু প্লাস, এদের মধ্যবর্তী এরা কত সেমি দূরে আছে? 30 সেমি দূরে রাখা আছে। এদের মধ্যবর্তী এমন একটা অংশে আধান শূন্য হবে, মানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তাহলে দেখো তড়িৎ বল শূন্য হবে। তাহলে কোনটার জন্য? আমি ধরে নিচ্ছি এখানে কোন একটা বিন্দুতে আমি ধরে নিচ্ছি প্লাস 4q থেকে x দূরত্বে কোন একটা আধান যদি রাখি, কোন একটা আধান রাখি, এখানে কোন আধান? এখানে হচ্ছে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। আচ্ছা, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, তাহলে এখানে একটা আমি একটা একক আধান রেখেছি, প্লাস এক আধান রেখেছি, প্লাস এক আধান। তাহলে দুটি বিন্দু, তাদের মধ্যে দূরত্ব 30 সেমি, তাদের সংযোগকারী রেখা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র মানেই তো তোমরা জানো, তড়িৎ ক্ষেত্র মানে একটা একক আধান যে বল, যে ফোর্স অনুভব করে। মানে কোন একটা আধান আছে, তার আশেপাশে যদি একটা পজিটিভ একক ধনাত্মক আধান রাখি, তাহলে সে ওই আধানটার জন্য যে ফোর্স, যে পরিমাণ বল অনুভব করবে, সেটাই তড়িৎ ক্ষেত্র। তার মানে একক ধনাত্মক আধান কল্পনা করতে হবে। তাহলে এখানে একক ধনাত্মক আধান আমি রেখেছি। তাহলে এই একক ধনাত্মক আধানটা প্লাস 4q এর জন্য যে বল অনুভব করবে আর প্লাস q এর জন্য যে বল অনুভব করবে, দুটোই সমান হবে এবং বিপরীতমুখী হবে। তবে ক্যান্সেল হয়ে যাবে, যে এই বিন্দুটার উপরে লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য মানে তড়িৎ ক্ষেত্র শূন্য। তাহলে এক কাজ করো, প্লাস এক আধানের উপর এটার জন্য তড়িৎ ক্ষেত্র বল বের করো। বল মানে তড়িৎ ক্ষেত্র এখানে এক আধানে, তাহলে 1/4πε0 q1 q2 মানে 4q into 1 বাই r স্কয়ার, মানে এখানে x স্কয়ার। আর এই যে বলটা পেলাম, একই বল নিশ্চয়ই এর জন্য পাবো, এবং সেই দুটো বল সমান যদি হয় তাহলে ক্যান্সেল করে দেবে বিপরীতমুখী হলে। 1/4πε0 q into 1 বাই এদের এইটুকু দূরত্ব কত হবে? নিশ্চয়ই 30, গোটাটা হলে 30 - x, 30 - x তার হোল স্কয়ার। দুই দিকে q কেটে দাও, 1/4πε0 কেটে দাও, তাহলে থাকছে কি এটা 4/x স্কয়ার সমান 1/30 - x তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে 4টা আমি 2 স্কয়ার লিখতে পারি, তাহলে প্রত্যেকটা থেকে স্কয়ার কেটে গেলে 2/x সমান 1/30 - x। তো 30 দুগুণে 60, তাহলে x সমান 60 - 2x, -2x দিয়ে গেলে 3x সমান 60। তাহলে x সমান কত হবে? 3 20 60, তাহলে 20 সেমি। তাহলে কত সেমি দূরে পাবো? 20 সেমি দূরে 4q থেকে প্লাস 20 সেমি দূরে কত? ওই যে বিন্দুটা তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তাহলে অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। খুব সহজ প্রবলেম, করে নাও। দেখো পরেরটা বলেছে দেখো পরেরটা কি বলেছে, যে একটি ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত, যার আধান পরের অঙ্কটা কত নম্বর? 20 নম্বর অঙ্ক। হ্যাঁ, 20 নম্বর অঙ্ক বলেছে ই মানে দুটো সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত, যার আধান -e এবং ভর m। ক্যাপিটাল ই মানের এমন যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনটির ওজনের সমান। এই অবস্থায় ই এর মান কত হবে? আচ্ছা, খুব সহজ। মানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে ফোর্স অনুভব করবে সেটা তার ওজনের সাথে সমান। মানে অ্যাকচুয়ালি তোমরা জানো যে কোন একটা আধান কিউ আধান যদি ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে সে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে F সমান কিউ ই। তাহলে এখানে কিউ এর পরিবর্তে কি আছে? ইলেকট্রন আছে, মানে ই আছে। তাহলে কি বলবো? তাহলে এখানে যে বলটা অনুভব করছে সেটা অ্যাকচুয়ালি কত? ই ইন্টু ই, ক্যাপিটাল ই ইন্টু ই। এখানে মাইনাসটা শুধুমাত্র ইলেকট্রন ঋণাত্মক ধর্মী, সেই জন্য মাইনাসটা দিয়েছে। আচ্ছা, তাহলে এই যে বলটা আবার ওজন বলের সাথে সমান, তার মানে mg সমান আমি বলতে পারি ই ইন্টু ই। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কত হবে? অর্থাৎ ক্যাপিটাল ইটা কত হবে? কত হবে? mg/e। তাহলে mg/e কোন অপশনটা? অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। সহজ প্রবলেম, মানে ওদের কুলম্বের যে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল আর ওজন বল দুটো সমান বলে দিয়েছে। সমান করলাম, ক্যাপিটাল ই পেয়ে গেলাম। করে নাও সবাই। এবং বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি বৃত্তাকার ঘড়িকাটার বিপরীতমুখী বামাবর্তী, বৃত্তাকার ঘড়িকাটার অভিমুখে, আর অরীয়ভাবে বহির্মুখে, অরীয়ভাবে অন্তর্মুখী। আচ্ছা বলতো, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখা, আমরা বলরেখা সাধারণত বলরেখা কোনটা বলে? তোমরা ভালো করে দেখো বলরেখা জিনিসটা। ধরো একটা প্লাস কিউ আধান আছে
আর একটা মাইনাস কিউ আধান আছে, বলো এই প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধান দুজনে একটা ডিস্টেন্সে যদি থাকে, তাহলে এদের কাছাকাছি তুমি সবসময় একটা কল্পনা করবে একটা ধনাত্মক আধান। তাহলে একটা ধনাত্মক আধান যদি কল্পনা করি, তাহলে সে কোন দিকে বল অনুভব করবে? নিশ্চয়ই পজিটিভটা ধনাত্মক আধানকে কি করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণের কারণে ওকে দূরে ঠেলবে। আর মাইনাসটা কি করবে? এই প্লাস আধানকে আকর্ষণ করবে। অর্থাৎ একটা কাল্পনিক, এই বরাবর একটা কাল্পনিক বলের রেখা কাজ করছে, বলরেখা কাজ করছে। প্লাস থেকে মাইনাসের দিকে সবসময় বলরেখা মানে যায় এরকম ভাবে। তার মানে সবসময় প্লাস থেকে বলরেখা বেরিয়ে আসে আর মাইনাসে গিয়ে ঢোকে, এটা যেন মনে থাকে। এবং বলরেখার যেদিকে দিক সেদিকে তড়িৎ ক্ষেত্রের দিক, মানে তড়িৎ ক্ষেত্র এবং বলরেখা দুটোই কিন্তু প্লাস থেকে বেরিয়ে আসে এবং মাইনাসে প্রবেশ করে। এবার দেখো কোশ্চেনটা বলেছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি কেমন হয়। তো বলো তো তোমরা একটা বিচ্ছিন্ন ধনাত্মক, এরকম একটা বিচ্ছিন্ন ধনাত্মক 21 একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, তাহলে এর বলরেখাগুলো কি হবে? ধনাত্মক থেকে বলরেখা সবসময় বেরিয়ে আসে, তার মানে সবসময় এইভাবে বেরিয়ে আসবে বলরেখা এখান থেকে। তাহলে কোনটা হবে? অরীয় ভাবে অন্তর্মুখী না অরীয় ভাবে বহির্মুখী? অরীয় ভাবে বহির্মুখী। তাহলে অপশন নাম্বার সি ইজ এর রাইট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একই রকম টাইপের বলেছে, বিচ্ছিন্ন ঋণাত্মক ঋণাত্মক আধান যদি থাকে তাহলে কি হবে? আমি বলেছি ঋণাত্মক আধানের দিকে সবসময় বলরেখা প্রবেশ করে, তাহলে বলরেখা প্রবেশ করবে। তাহলে কোনটা হবে? অরীয় ভাবে অন্তর্মুখী। তাহলে অপশন নাম্বার ডি ইজ এর রাইট অ্যান্সার। মনে থাকবে প্লাসে সবসময় প্লাস থেকে বলরেখা আর তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রবাহ বেরিয়ে যায়, আর মাইনাসে সবসময় বলরেখাগুলো প্রবেশ করে, এটা মনে রাখবে তাহলে হবে। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা 23 বলেছে, সুষমভাবে ফাঁপা আহিত গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছে। এটাও অনেকবার তোমাদের মানে এইচএস এ এসেছে, এইচএস এর কোশ্চেন এটা অনেকবার এসেছে। বলেছে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। দেখো তোমরা এই যে একটা গোলক আছে, বলো যে গোলকের ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল আর। এবার এই গোলক থেকে এক্স দূরত্ব ধরে নিচ্ছি, এক্স দূরত্বে একটা বিন্দু পি কল্পনা করছি, এবং এই গোলকটাতে আমি ধনাত্মক আধানে আহিত করছি। আমরা জানি আধান যদি গোলককে দেওয়া হয় সবসময় গোলকের উপরের সারফেসে অবস্থান করে। যেমন এইটাকে যদি আমি আধানে আহিত করি, তাহলে আধানগুলো সবসময় ওই উপরের সারফেসে অবস্থান করবে, কখনোই ভিতরে প্রবেশ করতে পারে না আধান। তাহলে এখানে এই গোলকটার আধান দিলে গোলকটা সবসময় বাইরের পৃষ্ঠে আধানগুলো অবস্থান করে। আর ব্যাসার্ধের গোলক ছিল। তাহলে এবার বলো যে এই যে গোলকটাই ফাঁপা গোলকটার কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে স্মল আর দূরত্ব, আর ধরলাম স্মল আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছে, যেখানে আরটা ক্যাপিটাল আর থেকে বড়, মানে ক্যাপিটাল আর থেকে বড় মানে বোঝাতে চাইছে যে গোলকের বাইরে অবস্থিত, মানে ব্যাসার্ধের থেকে বড়। তাহলে বলো তো তড়িৎ ক্ষেত্র কত হবে? তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা কি জানি আমরা? 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। এখানে কিউ আধান দেওয়া হয়েছে, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ, বাই আর স্কয়ার, এখানে আর আছে, আর স্কয়ার এটা। তাহলে এই সম্পর্ক দেখে তোমার কি মনে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রটা ওদের এই যে আর, এই আর এর সাথে অর্থাৎ দূরত্বের সাথে কিভাবে সম্পর্ক? নিশ্চয়ই এদিকে 1/r আছে, তো মানে 1/r²। তাহলে এইটা সবসময় 1/r² এর সাথে সম্পর্কিত। খুব ইজি, ফর্মুলা থেকে হয়ে গেল। তাহলে অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। ই ভার্সেস 1/r²। হলো। তারপরটা দেখো, তারপরটা 24 বলেছে 2 মিটার ব্যাসের ফাঁপা আহিত গোলকের কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। 2 মিটার ব্যাসার্ধের একই রকম ভাবে যদি আমি এটা কয়েকটা ছিল, এটা ছিল 23। 24 হচ্ছে যদি একটা গোলক নেই যেটা ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, বলছে কোথায় এই ফাঁপা গোলকটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না, কোথায়? অপশন বলেছে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, গোলকের বাইরে 2 মিটার অধিক। এখন আমি তোমাদের বললাম যে গোলকের সারফেসে সবসময় আধানগুলো পৃষ্ঠে অবস্থান করে। তাহলে বলো তো এই গোলকের ভিতরে, ফাঁপা গোলকের ভিতরে কখনো আধান থাকতে পারে? কখনো থাকবে না। ভিতরে যদি আধান না থাকে তাহলে ভিতরে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না। তাহলে কোথায় হবে? গোলকের অভ্যন্তরে বা গোলকের ভিতরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না। তাহলে অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। আর আগেরটা ছিল অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলে? 25 দেখো, 25 বলেছে যে +8q এবং -2q মানে দুটো তড়িৎ আধান x অক্ষের উপর x = 0 এবং x = l বিন্দুতে অবস্থান করছে। x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুটো আধানের জন্য মোট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। কোথায় তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে? এটা খুব ইজি প্রবলেম। এই ধরনের প্রবলেম আমি করিয়েছি, একটু আগেই করালাম। দেখো
25 নম্বর। আজকে 25 নম্বর প্রবলেমটা পর্যন্ত আমি লাস্ট করাবো, পরের দিন নেক্সট ভিডিওতে আমি বাকিটা নিয়ে আসবো। তোমাদের সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম এই ভিডিওগুলো পরপর আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমি নিয়ে আসবো, তোমাদের খুব কাজে আসবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। এবং কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু পজ করে দেখে নিও, রিপিট করে দেখবে বুঝে যাবে। আর যদি তারপরেও না বুঝতে পারো আমাকে কমেন্ট করো যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার নতুন অন্য কোনো ভিডিওর সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা দেখো 24 বলেছে, 25 বলেছে, 25 বলেছে যে +8q এবং -2q মানে দুটো তড়িৎ আধান x অক্ষের সঙ্গে যথাক্রমে x = 0 এবং x = l বিন্দুতে আছে। ছবিটা আগে দেখো, এরকম একটা +8q আধান আছে আর এটা কি আছে -2q, তাই তো? -2q আধান আছে এবং এরা x অক্ষের উপর যথাক্রমে x = 0 মানে এটা x = 0 আর এটা x = l বিন্দুতে আছে, এটা x = l বিন্দুতে আছে। মানে এই দূরত্বটা কত? 0 থেকে l মানে l হলো। এবার বলছে এদের মধ্যে কোন বিন্দুতে দুটো আধানের জন্য মোট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা তোমরাই বলো তো কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। এখানে +8q আর -2q এর মধ্যে কোনটা বড়, বেশি আধান কোনটা কম আধান? নিশ্চয়ই +8q টা বেশি আধান, -2q টা কম আধান। তাহলে আমার যদি তড়িৎ ক্ষেত্র বের করতে হয় তাহলে মনে রাখবে যে এইখান থেকে কোন একটা দূরত্বে এই -2q থেকে আমি ধরে নিচ্ছি x দূরত্ব ধরে নিচ্ছি, x = l ছিল, এটুকু ধরে নিলাম x দূরত্ব, x দূরত্বে কোন একটা বিন্দু নিলাম p, সেই বিন্দুতে ধরে নিচ্ছি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। কেন? কারণ দেখো তো -2q আধানের জন্য বেশির দিকে হবে না, বেশির দিকে যদি আমি দিই, বেশির দিকে যদি তড়িৎ ক্ষেত্র দিই মানে এই p বিন্দুটা যদি এদিকে কল্পনা করি আমি প্লাসের দিকে, তাহলে দেখো বেশ এমনিতে +8q বেশি -2q থেকে, আবার যদি ওইদিকে নিই ওর প্লাসের দিকে নিই, বেশির দিকে নিই, তাহলে দেখো এমনিতে আরো বেশি হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র, কিন্তু আমার লব্ধি শূন্য করতে হবে। তাই সবসময় মাইনাসের দিকে নেব যাতে মাইনাস থেকে কাছে হয় এবং বেশি যেটা আছে আধান সেখান থেকে দূরে হয়, যে দুটোই সমান সমান তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়। তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্র p বিন্দুতে বের করব, একইভাবে +8q এর জন্য তড়িৎ ক্ষেত্র বের করব এবং সেই দুটো তড়িৎ ক্ষেত্রকে সমান করে দেব, তাহলে আমি এই x দূরত্বটা পেয়ে দেব। তাহলে তোমরা বলো +8q এর জন্য তড়িৎ ক্ষেত্র কত হবে? 1/4πε0 q মানে 8q বাই দূরত্ব, এটার মধ্যে দূরত্ব কত? l + x তার হোল স্কয়ার, এটার সাথে সমান হবে -2q আধানের জন্য মানে 1/4πε0 2q বাই দূরত্বটা কত? x, তার মানে x² হলো। 1/4πε0 কেটে দাও, q কেটে দাও, আর এটা 2টাকে 4 দিয়ে কাটো, তো 4 বাই এটা মানে 4 মানে 2 এর স্কয়ার করতে পারি বাই l + x তার স্কয়ার, আর এটাও 1/x এর স্কয়ার, তাহলে বলো তো 2/l + x সমান 1/x হলো। এখানে কোণায় কোণায় যদি গুণ করি তাহলে 2x সমান l + x, তাহলে কত? মানে এই -2q আধান থেকে আরো l দূরত্ব, এই দুটো আধান l দূরত্বে ছিল আর -2q আধান থেকে আরো l দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র শূন্য পেলাম, মানে এই x এর মানটা কত পেলাম? এই x এর মানটা l পেলাম আমি ক্যালকুলেশন করে। তার মানে অ্যাকচুয়ালি +8q অপশনে দেখো +8q আধান থেকে দেওয়া আছে, সব +8q আধান থেকে, মানে অ্যাকচুয়ালি মূল বিন্দু এটা 0 থেকে শুরু হয়েছে, মানে মূল বিন্দু থেকে কত কমা কতটা বের করতে হবে। তা মূল বিন্দু থেকে কত দূরত্বে? এখান থেকে যদি l হয় মূল বিন্দু থেকে কত, তাহলে এটুকু l + এটুকু l মানে 2l, তার মানে এটা দূরত্ব অ্যাকচুয়ালি x সমান কত? 2l, একদম এখান থেকে ধরলে 2l হচ্ছে। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার এ ইজ এ রাইট आंसर, 2l, 0 2l, 0 মানে x বরাবর 2l আর y বরাবর কোনো ডিসটেন্স নাই, এটা হলো। বুঝতে পারলে তোমরা সবাই? আজকে এই 25 পর্যন্ত থাকলো, খুব ভালো প্রবলেম, এই প্রবলেমগুলো তোমরা ভালো করে করো, দেখবে তোমাদের পরবর্তীতে যে কোনো কম্পিটিটিভ এক্সামেও অনেক কাজে আসবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং ভালো থেকো। আজকে এই পর্যন্ত।